শেষ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভ সকাল। আশা করি তোমরা ভালো আছো, আর আমি তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যৌথভাবে যে ক্লাসটি নিতে যাচ্ছি সেটা হচ্ছে কি সহানুমানের সাধারণত নিয়মগুলো। তার মধ্য থেকে আমি তোমাদের যে সহানুমানের যে 10টি নিয়ম আছে তার মধ্য থেকে 1 নম্বর নিয়মটি দেখাচ্ছি তোমাদেরকে এর আগের ক্লাসে। তো আজকে সবচেয়ে বেশি একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কি সহানুমানের 3য় নাম্বার নিয়ম। সহানুমানের 3য় নাম্বার নিয়ম এবং 1 নাম্বার নিয়ম, এগুলো থেকে তোমাদের উদ্দীপক হয়ে থাকে সচরাচর বলতে কি এটা তো হবে, মাস্ট বি, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো আজকে সহানুমানের যে 3য় নিয়মটি বলা হচ্ছে, তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। আমি উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করছি। তো উদাহরণটা হচ্ছে যে সকল কাক হয় কালো, সকল কোকিল হয় কালো, অর্থাৎ সকল কোকিল হয় কাক। তাহলে এটা হচ্ছে কি সহানুমানের একটা উদাহরণ, বা সহানুমানের এটা একটা মানে সহানুমানের একটা উদাহরণে। আচ্ছা, সহানুমানের যে নিয়মগুলো আছে তার মধ্য থেকে 3য় নাম্বার নিয়মটিকে বলা হচ্ছে যে সহানুমানে আশ্রবাক্যে কোনো পদ, সহানুমানে আশ্রবাক্য দুটির মধ্যে মধ্যপদকে অন্তত একবার কি হতে হবে, ব্যাপ্য হতে হবে। তাহলে তোমরা সাধারণত জানো যে সহানুমানের একটি যুক্তিতে কয়টি পদ থাকে? সহানুমানের একটি যুক্তিতে পদ থাকে 3টি, প্রধান পদ, অপ্রধান পদ আর মধ্যপদ। তাহলে এখানে যে বিষয়টির কথা বলা হচ্ছে যে সহানুমানের মধ্যে মধ্যপদকে, অর্থাৎ সহানুমানের আশ্রবাক্য দুটির মধ্যে মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এখন মধ্যপদটা যদি একবার যদি ব্যাপ্য যদি না হয়, এর ফলে ওই সহানুমানটির মধ্যে এক প্রকার ক্লাসে দেখাতে, অনুপত্তি দেখাতে, তার নাম হবে কি অবৈধ মধ্যপদজনিত, অর্থাৎ তার নাম হবে কি অব্যাপ্য মধ্যপদজনিত অনুপত্তি। এখন আগে এই বিষয়টিকে ধরার ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে এটার মধ্যে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপত্তি দেখা দিয়েছে? তো এই বিষয়টা ধরার একটা নিয়ম হচ্ছে যে আগে আমাকে কি করতে হবে, পদগুলো বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আগে আমরা পদগুলোর দিকে দেখি। তাহলে পদগুলোর ক্ষেত্রে যেমন কাক কোথাতে আছে, কাক আমরা সাধারণত জানি যে সহানুমানের একটা যুক্তিতে 3টি পদ থাকে। একটা নাম হচ্ছে কি প্রধান পদ, দুই নম্বর হচ্ছে কি অপ্রধান পদ, তিন নম্বর হচ্ছে কি মধ্যপদ, তাহলে এখন যদি আমরা পদ যদি বের করি, তাহলে কাক হচ্ছে কি আমার প্রধান আর কোকিল হচ্ছে কি অপ্রধান। কিভাবে বুঝবো যে কাক হচ্ছে আমার প্রধান? এর আগে বলা হয়েছিল তোমাদেরকে যে পদটা সিদ্ধান্তের বিধি হিসাবে থাকে, যে পদটা, এখন দেখি যে অতের দিক যে লাইনটা আছে এটা আমার হচ্ছে কি সিদ্ধান্ত, এর নাম হচ্ছে কি সিদ্ধান্ত। তাহলে সিদ্ধান্তের বিধেয় পদ হচ্ছে কি আমার কাক। তাহলে যেটা সিদ্ধান্তের বিধেয় হিসেবে থাকবে এটাকে বলা হচ্ছে কি প্রধান পদ, আর যেটা সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে থাকবে, এই সিদ্ধান্তের উদ্দেশ্য কি আছে কোকিল। এখন এটার নাম প্রধান পদ কেন বলা হলো? যে এই প্রধান, এই কথাটা ফের আবার কোথায় থাকবে, প্রধান আশ্রবাক্য থাকবে। কারণ আমরা লক্ষ্য করি প্রধান আশ্রবাক্য আছে কোকিল, এটা ফের আবার কোথায় আছে, অপ্রধান। তাহলে বলা হচ্ছে যে পদটা থাকবে কোথায়, যে যেটা সিদ্ধান্তের উদ্দেশ্য ওটা থাকবে আবার কোথায়, অপ্রধান আশ্রবাক্যে। তাহলে নিয়ম হচ্ছে এটা, প্রধান পদ এবং অপ্রধান পদ পাওয়ার অর্থ হচ্ছে কিভাবে পাবো, প্রধান পদটা প্রধান আশ্রবাক্য থাকবে, অপ্রধান পদটা অপ্রধান আশ্রবাক্য থাকবে। এখন আর আসি, তাহলে অপ্রধান পদ হলো কি আমার কোকিল। আচ্ছা, আমরা পদ পেলাম কয়টা? আমরা পদ পেলাম 2টা, প্রধান এবং অপ্রধান। এখন আসি মধ্যপদ। এখন মধ্যপদটা ধরার নিয়ম হচ্ছে সাধারণত আমরা জানি মধ্যপদটা কোথায় থাকে, প্রধান আশ্রবাক্য থাকবে একবার, অপ্রধান আশ্রবাক্য থাকবে একবার। কিন্তু এই মধ্যপদকে কখনো কোথায় পাওয়া যাবে না, সিদ্ধান্তের মধ্যে পাওয়া যাবে না। তাহলে আমরা যদি এভাবে লক্ষ্য করি, তাহলে আমাদের আশ্রবাক্য এই 2টা, তাহলে আশ্রবাক্য দুটির মধ্যে মধ্যপদ। তাহলে মধ্যপদটা আমরা সাধারণত জানি যে পদটা সিদ্ধান্তের মধ্যে নাই, তাহলে কালো কথাটা আমাদের সিদ্ধান্তের মধ্যে নাই, কিন্তু সেটা প্রধান আশ্রবাক্যে আছে একবার, অপ্রধান আশ্রবাক্যে আছে একবার। তাহলে এটা হচ্ছে কি মধ্যপদ। তাহলে কালো কথাটা হচ্ছে কি আমার মধ্যপদ। এখন সহানুমানের নিয়মের মধ্যে বলা হচ্ছে, 3 নম্বর নিয়মের মধ্যে বলা হচ্ছে যে সহানুমানের আশ্রবাক্য দুটির মাঝে মধ্যপদকে অন্তত একবার কি হতে হবে, ব্যাপ্য হতে হবে। অর্থাৎ এখানে এই ব্যাপ্যতা যদি আমরা খুঁজে বের করতে চাই, তাহলে আমাদের ওই যে 3য় অধ্যায়ের যে নিয়ম অনুপাতে, তাহলে আমাদের ওইভাবে বের করতে হবে। তাহলে এই ব্যাপ্যতা যদি বের করতে চাই, প্রথম আসি যে এই শব্দটা আছে, এটা আমার এ যুক্তি বাক্য, এটাও এ, এটাও এ।
তাহলে এখন পদের ব্যাপ্যতার সহগ অনুপাতে আমরা জানি যে এই যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ হয় কি ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। এখন এটাও এই যুক্তি বাক্য, তাহলে উদ্দেশ্য পদ হচ্ছে কি ব্যাপ্য, বিধেয় পদ হচ্ছে কি অব্যাপ্য। আবার এটা এই যুক্তি বাক্য, উদ্দেশ্য পদ হচ্ছে ব্যাপ্য, আবার বিধেয় পদ হচ্ছে কি অব্যাপ্য। তাহলে এখানে বলা হচ্ছে যে মানে আস্ত বাক্য দুটির মধ্যে মধ্যপদকে, তাহলে আমরা এখানে মধ্যপদ পেলাম, তাহলে কি মধ্যপদ হচ্ছে কি আমার কালো, মধ্যপদ হচ্ছে কি কালো, অর্থাৎ মধ্যপদটাকে অন্তত একবার কি হতে হবে ব্যাপ্য হতে হবে। অর্থাৎ এখানে আমরা যদি লক্ষ্য করি যে কালো কথাটি উভয় আস্ত বাক্য কি আছে অব্যাপ্য আছে, আর অব্যাপ্য থাকার কারণে মানে নিয়ম বলতেছে অব্যাপ্য থাকার কারণে এই যে এখানে যে তিনটি পদ আছে এই তিনটি পদের মধ্য থেকে মধ্যপদের ভূমিকা, মধ্যপদের কাজটা হচ্ছে যে প্রধান এবং অপ্রধান পদের মধ্যে কি করা সম্পর্ক তৈরি করা, রিলেশন তৈরি করা। অর্থাৎ মধ্যপদ এই জায়গায় মানে কি দুইটা তো অব্যপ্য থাকার কারণে অর্থাৎ প্রধান এবং অপ্রধান পদের মধ্যে সম্পর্ক তৈরি করা কি হয়ে ওঠে না সম্ভবপর হয়ে ওঠে না। তারপরও এমত অবস্থা আমরা সিদ্ধান্ত একটি নেওয়ার কি করছি চেষ্টা করছি। এর ফলে এই সমানুমানের এই তৃতীয় নাম্বার নিয়মটিতে কি হচ্ছে ফ্লাসি দেখা দিচ্ছে। তাহলে এর নাম হচ্ছে কি অব্যপ্য মধ্যপদ জনিত অনুপত্তি। এখন আমরা এই বিষয়টাকে আমরা আরো একটি উদাহরণের মধ্য দিয়ে, বাস্তব উদাহরণের মধ্য দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। এবং শুধু এইটুকু বিষয় একটু বলে দেই যে এখানে মধ্যপদের কাজটা হচ্ছে কি সম্পর্ক তৈরি করা মূলত। এখন সম্পর্ক তৈরি করা হচ্ছে না কিভাবে বলতেছে যে এই যে মধ্যপদটা উভয়ের যে দুইটার যে বিধেয় জায়গায় আছে এই মধ্যপদটাকে অন্তত একবার প্রধান বা অপ্রধানের অবশ্যই একবার কোথায় আসতে হবে উদ্দেশ্য জায়গায় আসতে হবে। আর উদ্দেশ্য জায়গায় আসলে এদের মধ্যে সম্পর্ক তৈরি করা কি হয়ে ওঠে সম্ভবপর হয়ে ওঠে। এই জন্য এখানে বলা হচ্ছে যে সমানুমানে আস্ত বাক্য দুটির মধ্যে মধ্যপদকে অন্তত একবার কি হতে হবে ব্যাপ্য হতে হবে। কিন্তু এই উদাহরণটিতে দেখা যাচ্ছে মধ্যপদটা একবার কি হয়নি ব্যাপ্য হয়নি, দুইটাই কি আছে অব্যপ্য আছে। এই কারণে এর নাম হচ্ছে কি অব্যপ্য মধ্যপদ জনিত অনুপত্তি। এখন আমরা যদি আরো এই বিষয়টিকে একটু ভালোভাবে বুঝতে চাই তাহলে আমরা একটু উদাহরণের মধ্য দিয়ে এই বিষয়টাকে সুন্দরভাবে ক্লিয়ার করতে পারবো। তো শিক্ষার্থীরা একটি উদাহরণ দেখো যে সাপোজ আমি বলতেছি যে আমার সাধারণত তিনজন বন্ধু, আমি সহকারে আমার আছে বন্ধু কয়জন তিনজন। একজনকার নাম মনে করুন যে রহিম, আর একজনকার নাম করিম, আমি সহকারে হচ্ছে কি তাহের, আমার তিনজন বন্ধু। তার মধ্য থেকে রহিম নামের যে বন্ধুটি আছে এই বন্ধুটি হচ্ছে কি আমার ভালো বন্ধু। তারপরে যে করিম নামের যে বন্ধুটি আছে এই বন্ধুটি হচ্ছে কি আমার খারাপ বন্ধু। এবং আমি যে বন্ধুটি আছি আমি কিন্তু দুইজনকার সাথে মিশি। এখন মনে করো যে রহিম নামের যে বন্ধুটি এ সব সময় আমাকে ভালো দিক নির্দেশনা দিয়ে থাকে। যেমন কেমন মনে করো যে সন্ধ্যার দিকে মাঠে বসে আছি, তো দেখা যাচ্ছে যে ওই সময়টাতে সন্ধ্যার আগে আগে মনে করি যে মাঠে বসে আছি, তো ওই সময়টাতে মাগরিবের আযান দিল। তো এই আযান দেওয়ার সাথে সাথে রহিম নামক বন্ধুটি আমাকে বলতেছে যে দোস্ত এখন তো মসজিদে আযান দিয়ে দিল, তো চল আমরা নামাজে যাই। এবং তার আগে বসে আমরা সব সময় মানুষের এই যে এই অবস্থায় মানুষের যে দুর্দশা, মানুষদের যে করুণ পরিণতি এবং মানুষের মাঝে যে অরাজকতা, এই যে চুরি ডাকাতি রাহাজানের চিন্তা, এই যে খারাপ কাজগুলো যে হচ্ছে, তো আমরা দুই বন্ধু মানে কি ভাবতেছি এই মানুষের মাঝে কিভাবে সচেতনতা এইভাবে নিয়ে আসা যায়, কিভাবে এই অরাজকতাগুলো থেকে মানুষকে পরিত্রাণ দেওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে দুই বন্ধু ভাবতেছে। অর্থাৎ ভালো বন্ধু যে আমরা দুইজনে ভালো এবং আমরা চিন্তাধারা করতেছি যে আসলে ভালো কোন কাজটা করলে ভালো কিছু আরো করা যায়, আমরা এগুলো নিয়ে ভাবতেছি। এখন রহিম নামে যে আমার ভালো বন্ধুটি আছে তার সাথে যখন মিশতেছি তখন সে ওই রহিম নামের ভালো বন্ধুটি সে আমার সম্পর্কে ধারণা করতেছে আমার বন্ধুটি হয়তোবা আমার মতোই। এখন তারপর মাগরিবের নামাজ শেষ হয়ে গেল, কিছুক্ষণ পর তার সাথে কথাবার্তা বলে মানে তার কাছ থেকে বিদায় নিলাম। এখন আমার ওই রহিম নামের যে বন্ধুটি আছে সে সবসময় ভাবে আমার বন্ধুটি সবসময় আমার মতো নামাজ পড়ে, মানুষের কল্যাণ কামনা করে, অন্যায় করে না, চুরি ডাকাতি এগুলোর দিকে যায় না, সে এটা ভাবে। তার পরবর্তীতে ওর কাছ থেকে বিদায় নেওয়ার পর তার পরবর্তীতে করিম নামের বন্ধুটির সাথে ফোনে কথাবার্তা হয়। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে দোস্ত তুমি কোথায় আসছো, তখন তার সাথে আমি গেলাম। সে বলতেছে আমি কেফের ওখানে আছি। তো তার সাথে গিয়ে আমি দেখা করলাম। এখন মানে যেতে যেতে সে আমাকে বলতেছে দোস্ত
তুমি যেখানে থাকো না কেন, তুমি যখন আসবা আমার জন্য একটা বিড়ি বা সিগারেট এই ধরনের কোনো কিছু নিয়ে আসো। আর তার সাথে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর সে আমাকে বলতেছে যে বসো এটা খাই। খাওয়ার পর তারপর সে বলতেছে এখন তো টাকা পয়সা নাই, তো কিভাবে আমাদের এই সমস্ত জিনিসগুলো দরকার, অর্থাৎ টাকা পয়সার দরকার। সে বলতেছে চল আজকে একটা গিয়ে অন্য কোনো কিছু সাইকেল চুরি করি বা মোটরসাইকেল চুরি করি এই ধরনের নিয়ে আসে। অর্থাৎ এইগুলো যারা নেশার মধ্যে লিপ্ত থাকে তারা কিন্তু এই সমস্ত জিনিসগুলো কি করে চিন্তাধারা করে, অর্থাৎ বাবা মা এই সময়টাতে টাকা দিতে চায় না, তারা যে কোনো ভাবে হোক অন্যায়ভাবে হোক তারা এগুলো টাকা ম্যানেজ করার চেষ্টা করে। এখন তার সাথে মিশে গিয়ে দেখা যাচ্ছে যে আমাকেও মনে করে যে আমিও সাইকেল চুরি করার জন্য যাচ্ছি। এখন তার যে খারাপ বন্ধুটা আছে, তার খারাপ বন্ধুটা মনে করতেছে কি সেও হচ্ছে কি আমার মতো, সে আমার মতোই কি করে নেশা করে, সে আমার মতোই হচ্ছে কি সাইকেল চুরি করে। অর্থাৎ এই যে খারাপ কাজগুলো যা আছে এইগুলো সে আমার মতো করে করে, অর্থাৎ সে হচ্ছে কি আমি যে ধরনের, অর্থাৎ সেও হচ্ছে কি আমার মতোই। এখন দেখা যাচ্ছে যে আমি যে মধ্যম অবস্থা যে আছে, যে আমি যখন আমার খারাপ বন্ধুদের সাথে মিশলাম, আর আমি যদি পরবর্তীতে দুজনকে একসাথে থাকার পর আমি যদি আমার যে রহিম নামের যে ভালো বন্ধুটি আছে, আমি যদি তাকে ফোন করে বলতাম যে দোস্ত তুমি এখানে আসো, এখানে আসার ফলে কি হতো আমাদের তিনজনকার মধ্যে কি হতো একটা সম্পর্ক তৈরি হতো, অর্থাৎ রিলেশন তৈরি হতো। অর্থাৎ আমি আমার করিম নামক বন্ধুটিকে বলতাম যে দোস্ত তুমি আমার এই বন্ধুটির সাথে কি হয় পরিচয় হয়, পরিচয় হওয়ার ফলে আমাদের তিনজনকার মধ্যে কি হতো একটা সম্পর্ক তৈরি হতো। অর্থাৎ এই জায়গায় আমি হচ্ছে কি মধ্যপদের মতো, অর্থাৎ আমি কি করতাম ওই করিমের মধ্য দিয়ে রহিমকে কি করে দিতাম পরিচয় করে দিতাম। পরিচয় করে দেওয়ার ফলে আমাদের তিনজনকার মধ্যে কি হতো একটা সম্পর্ক তৈরি হতো। কিন্তু আমি এখানে কি করছি আমার দুই বন্ধুকে মনে করে যে এটা যদি সাপোজ যদি রহিম হয়ে থাকে, এই রহিম এটা যদি করিম হয়ে থাকে, তাহলে আমি দুজনকে আমি যখন রহিমের সাথে মিশি তখন শুধু রহিমের সাথেই মানে আমার সম্পর্কটা থাকে এবং সে জানে যে আমার অন্য কোনো আর বন্ধু নাই, অর্থাৎ সে ভাবে যে আমরা দুইজনেই। আর আমি যখন করিমের সাথে মিশি তখন সে ভাবে হয়তোবা আমরা দুজনে, তার কোনো আর অন্য কোনো বন্ধু নাই। এইভাবে ভাবার ফলে অর্থাৎ আমাদের ওই যে বাকি প্রধান এবং অপ্রধান পদ যে থাকতেছে, এই প্রধান এবং অপ্রধান পদের মধ্যে সম্পর্ক তৈরি করে দেওয়া কি হচ্ছে না, সম্ভবপর হচ্ছে না। এই সম্ভবপর না হওয়ার ফলে এই সম্মানের এই যুক্তিটা মানে কি তারপরে একটা সিদ্ধান্ত নেওয়ার কি করি চেষ্টা করি। এর ফলে এই সম্মানের এই নিয়মটিকে কি করে মানে কি এখানে একটা নিয়ম লঙ্ঘন করে সাধারণত, যে যার ফলে সম্পর্ক তৈরি করা হয় না। আর সম্মানের কাজটাই হচ্ছে কি সম্মানের ওখানে বলা হচ্ছে যে সম্মানের সিদ্ধান্তটি দুটি পরস্পর সম্বন্ধযুক্ত আশ্রয় বাক্য থেকে কি হয় অনিবার্যভাবে নিশ্চিত হয়। এর ফলে এই সম্পর্কটা তৈরি করা কি হয়ে না সম্ভবপর হয়ে ওঠে না। এর ফলে কি দেখা দেয় ফলাসি দেখা দেয়। তাহলে এর নাম হয় কি তখন অবৈধ মধ্যপদজনিত অনুপত্তি। প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের এই যে সম্মানের 3 নাম্বার নিয়মটি নিয়ে কি করলাম আলোচনা করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, ঘরে থেকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।